তস্কিনের বুদ্ধির কাছে হার মানলেন লঙ্কান ওপেনার পাথম নিশাঙ্কা। দুর্দান্ত বোলিং করে দলকে এনে দিলেন দারুণ এক ব্রেক থ্রো। উইকেট নিয়ে করলেন বাঘের মতো গর্জন, বুঝিয়ে দিলেন কাউকে পরোয়া করেন না তিনি। প্রথম বলে ছক্কা হজম করার পর দুর্দান্তভাবে কামব্যাক করেন এই পেসার। লঙ্কান ব্যাটারকে ফাঁদে ফেলে তস্কিনের উইকেট তুলে নেওয়া সেই ঘটনা নিয়ে জানবো বাকিটা রিপোর্টে। পাথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস লঙ্কান দুই ওপেনারের রানের জোয়ার যেন বয়ে চলছে, যার ব্যতিক্রম ছিল না আজকের ম্যাচেও। দুই প্রান্ত থেকে দুই ব্যাটার মিলে রীতিমতো তুলোধুনো করেছেন টাইগার বোলারদের, আর সেই মুহূর্তে ত্রাণকর্তা হয়ে হাজির হন তাসকিন আহমেদ। দারুণভাবে ব্যাটারকে বুদ্ধির ফাঁদে ফেলে তুলে নেন উইকেট, সাথে সাথে দেন বাঘের মতো গর্জন। সুপার ফোরের লড়াইয়ে আজ প্রথম দিনেই মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করা শ্রীলঙ্কা, যে ম্যাচকে বলা হয় এশিয়ার ক্রিকেটের এল ক্লাসিকো। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস ভাগ্য যায় লিটন দাসের পক্ষেই। সেখানে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। বিপরীতে ব্যাট করতে এসে অসাধারণ শুরু করেন ফর্মের তুঙ্গে থাকা প্রতিপক্ষের দুই ওপেনার পাথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস, আর তাদের বিপক্ষে প্ল্যান কাজে লাগান তাসকিন আহমেদ। ম্যাচের প্রথম 4 ওভারে 36 রান তুলে শ্রীলঙ্কা। এরপর বল করতে আসেন ঢাকা এক্সপ্রেস। সেই ওভারে তার করা শর্ট লেন্থের প্যাডের উপর করা বলটি ফ্লিক করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা হাঁকান নিশাঙ্কা। ছক্কা হজম করার পর ডেলিভারিটি তাসকিন করেন অফ স্টাম্পের বাইরে। এবার অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়ে ইনসাইড এজ হন নিশাঙ্কা, যদিও সেখান দেখা দেয়নি বড় কোনো বিপদ। পরের বলে স্লোয়ার দিয়ে সিঙ্গেল হজম করেন এই পেসার। এরপর পঞ্চম বলে আবার স্ট্রাইক পান নিশাঙ্কা। এবার তাকে নিয়ে প্ল্যান সাজান তাসকিন। ফিল্ডিং পরিবর্তন করে ডিপ মিড উইকেট ও ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চলে দুজন ফিল্ডার নেন তিনি। সেখানে পঞ্চম বলটি করেন ফ্লোয়ার লেন্থে এবং অফ করিডরে। সেখান থেকে কোনো রান আদায় করতে পারেননি লঙ্কান ওপেনার। তবে ষষ্ঠ বলে বাজিমাত করেন তাসকিন। এরপর গুড লেন্থ পিচ করিয়ে লেগ স্টাম্প বরাবর হালকা বাউন্স দেওয়ার চেষ্টা করেন এই পেসার। সেখান থেকে বড় শট খেলার লোভ সামলাতে না পেরে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে ধরা পড়েন নিশাঙ্কা। পরিকল্পনা অনুযায়ী সেই উইকেট নিয়ে ঠিকই বাঘের মতো গর্জন তুলেন ঢাকা এক্সপ্রেস। ঠিক যেন বলতে চাইলেন ছক্কা মারার শো তুলে নিলেন তিনি। তাসকিনের সেই উইকেটের পরেই ধীরে ধীরে চাপ বাড়তে থাকে লঙ্কান শিবিরে, বিশেষ করে পাওয়ার প্লেতে আর তেমনভাবে আগ্রাসী হতে পারেননি কেউই। খানিক পরে শেখ মেহেদী এসে বিদায় করেন কুশাল মেন্ডিসকে। যদিও শেষ দিকে কিছুটা খরচই ছিলেন তাসকিন, বিশেষ করে ডেথ ওভারে ঠিকমতো বল করতে পারেননি তিনি। তবে আলাদাভাবে নজর কাড়েন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত কাটার স্লোয়ার দিয়ে নাজেহাল অবস্থা করে তুলেন লঙ্কান ব্যাটারদের। শেষ পর্যন্ত 168 রান তুলে শ্রীলঙ্কা। জবাবে লিটন এবং সাইফ দারুণ শুরু এনে দেন বাংলাদেশকে। দুই প্রান্ত থেকে দুই ব্যাটার মিলে রীতিমতো তুলোধুনো করেছেন টাইগার বোলারদের, আর সেই মুহূর্তে ত্রাণকর্তা হয়ে হাজির হন তাসকিন আহমেদ। দারুণভাবে ব্যাটারকে বুদ্ধির ফাঁদে ফেলে তুলে নেন উইকেট, সাথে সাথে দেন বাঘের মতো গর্জন। সুপার ফোরের লড়াইয়ে আজ প্রথম দিনেই মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করা শ্রীলঙ্কা, যে ম্যাচকে বলা হয় এশিয়ার ক্রিকেটের এল ক্লাসিকো।